নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুমিনের কোনো কাজই কল্যাণ থেকে দূরে নয়। একজন আদর্শ মুমিনের প্রতিটি কাজই ইবাদত, এমনকি তার ঘুম পানাহারও ইবাদতের অন্তর্ভুক্ত। কারণ একজন মুমিনের ঘুম অন্য দর্শনের ঘুম থেকে একেবারে আলাদা। মুমিনের কাছে ঘুম মানে নিছক চোখ বন্ধ করে বিশ্রাম নেওয়া নয়, বরং মুমিন ঘুমের মাধ্যমেও তার রবের ইবাদত করে। প্রিয় ভাই ও বোন, আজ আমরা কথা বলবো মুমিনের ঘুম নিয়ে। কেমন হবে একজন আদর্শ মুমিনের ঘুম, কিভাবে একজন মুমিনের বিশ্রাম ইবাদতে পরিণত হয়। চলুন জেনে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাতের পর রাতের প্রথম ভাগে ঘুমিয়ে পড়তেন। ইশার সালাতের পূর্বে ঘুমানো তিনি অপছন্দ করতেন এবং ইশার সালাতের পর কথাবার্তা বলা, গল্পগুজব করাও অপছন্দ করতেন। ইশার সালাত আদায় করে আনুষঙ্গিক কাজকর্ম সেরে দ্রুত ঘুমিয়ে পড়তেন। আবার শেষ রাতে তাহাজ্জুদের জন্য উঠে যেতেন। দিনে তিনি ঘুমাতেন না, কেবল দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণ কাইলুলা করতেন, কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিতেন। আলিমগণ ফজরের পর ঘুমানোকে মাকরুহ বলেছেন। মুসনাদে আহমদে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, সাইয়্যিদুনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদা ও সূরা মুলক তিলাওয়াত না করে ঘুমাতেন না। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম ওয়া গাল্লিকুল আবওয়াব ওয়া আউকুল আসকিয়া ওয়া খাম্মিরুত তাআমা ওয়াশ শারাব। ঘুমানোর পূর্বে তোমরা বাতি নিভিয়ে দাও, দরজা বন্ধ করো, পানির মশকের মুখ বেঁধে রাখো, খাবার ও পানীয় ঢেকে দাও। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাতরুকুন নারা ফি বিয়ুতিকুম হিনা তানামুন। তোমরা বাড়িতে আগুন জ্বালিয়ে রেখে ঘুমিয়ে পড়ো না। প্রিয় ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমানোর আগে অবশ্যই চুলার আগুন নিভিয়ে দিন। গ্যাস স্টোভ বা ইলেকট্রিক ওভেন অবশ্যই সুইচ অফ করে ঘুমান। আল্লাহ না করুন কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেন ঘটে না যায়। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঘুমোতে যাওয়ার আগে ওযু করে নাও, যেভাবে তুমি সালাতের জন্য ওযু করো, তারপর ডান পাশের উপর শুয়ে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে ঘুমাতেন এবং ডান হাত গালের নিচে রাখতেন। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে দুই হাত একত্র করে তাতে ফুঁক দিতেন এবং কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়তেন। তারপর পুরো শরীর যতটুকু সম্ভব মাসেহ করতেন। প্রথমে মাথা, মুখমণ্ডল ও সামনের অংশ মাসেহ করতেন। এভাবে 3 বার করতেন। সহিহ বুখারীতে বর্ণিত অপর একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আহইয়া ওয়া আমুত। আর ঘুম থেকে উঠে এই দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রিয় ভাই ও বোন, এতক্ষণ আমরা ঘুমানোর সুন্নাহ নিয়ে কথা বললাম। আমরা যদি এভাবে সুন্নাহসম্মত পদ্ধতিতে ঘুমাতে পারি, ইনশাআল্লাহ আমাদের ঘুমও ইবাদতে পরিণত হবে এবং আমাদের জন্য অনেক কল্যাণ বয়ে আনবে। রমাদান মাসের ঘুম নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাতে চাই। রমাদানের প্রতিটি মুহূর্তই অনেক মূল্যবান, বিশেষ করে রমাদানের রাতগুলো। তাই রমাদানে যথাসম্ভব কম ঘুমানোর চেষ্টা করতে হবে। ঘুমানোর জন্য একটি সময় নির্দিষ্ট করে নিন। যথাসম্ভব আমলে সময় দেওয়ার চেষ্টা করুন। প্রিয় ভাই, সারা বছর অনেক ঘুমিয়েছেন। রমাদান চোখ ভরে ঘুমানোর সময় নয়। রমাদান রাত জেগে সালাত আদায় করার মাস, রমাদান রাত জেগে তিলাওয়াত করার মাস। তাই প্রতিবার ঘুমানোর সময় নিয়ত নবায়ন করে নিন। মনে মনে নিয়ত করুন, আল্লাহ, আমি ইবাদতের জন্য শক্তি সঞ্চয় করার উদ্দেশ্যে ঘুমোচ্ছি। ইনশাআল্লাহ এই নিয়ত করে সুন্নাহসম্মত পদ্ধতিতে ঘুমালে আপনার ঘুমও ইবাদতে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।